হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের রাজ্য জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার এবং বুধবার এই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে, কোথায় কেমন ঝড়ের সতর্কতা থাকছে এবং কোন কোন জেলায় হবে শিলাবৃষ্টি, সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো। কোন কোন জায়গায় হবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস থাকছে সেটি আমরা দেখে নেব। তো এখানে আমরা চলেছি সরাসরি বৃষ্টি এবং বজ্র মোডে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটি কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা মোডে আমরা এখানে আছি। এখানে আমরা দুপুরের দিকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোন কোন জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা কোন জেলা থেকে দেখছো এবং কোন রাজ্য থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমরা সরাসরি চলে এসেছি বৃষ্টি এবং বজ্র মোডে। তো এখানে চলে যাবো আমরা বৃষ্টি এবং বজ্র মোডে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কোথায় কেমন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে মালদা, তার সঙ্গে এখানে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদের কিছু অংশে কিন্তু প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এরকম কিন্তু পরিস্থিতি থাকছে। উত্তরবঙ্গের দিকে কিন্তু একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গলবার। দুপুর 11টার পর থেকেই এখানে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং দুপুরের দিকে এই ঝড় বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে উত্তরবঙ্গের জন্য। এবং দক্ষিণবঙ্গের দুপুর 2টোর পরে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে মূলত কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাগুলির তুলনায়। এই দিক পেরে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান তার সঙ্গে নদিয়ার দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বেশি থাকবে। এবং আমরা যদি দেখি এখানে 4টের দিকে, তো বিকেলের দিকে যদি আমরা যাই বাঁকুড়া, পুরুলিয়াতে, এখানে কিন্তু আমাদের খুবই সামান্য হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমানেও হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে যদি আমরা বীরভূমে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। নদিয়াতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং খুলনা, বরিশাল এদিকেও কিন্তু যদি আমরা দেখি বিকেল থেকে দুপুরের মধ্যে কিন্তু ভালো রকম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। রাজশাহী, রংপুরের কিছু অংশে, কালাই, মেহেরপুর আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় কিন্তু 15 মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এরকম কিন্তু আবহাওয়া থাকবে। আগামী বুধবারও কিন্তু বৃষ্টিপাত হবে। যদি আমরা দেখি বুধবার বৃষ্টির পরিমাণ কিন্তু কমবে, হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। সব জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হবে না, তার সাথে বাংলাদেশেও ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বুধবার। এবং বুধবার থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে। আমরা সরাসরি চলে যাবো তাপমাত্রার দিকে। এখানে আমরা চলে যাচ্ছি তাপমাত্রার দিকে। তাপমাত্রা কিন্তু প্রচণ্ডভাবে বুধবার থেকে কিন্তু বাড়তে শুরু করে দেবে। আমরা যদি দেখি পশ্চিমের জেলাগুলিতে বুধবার থেকেই 38 থেকে 39 এবং দুর্গাপুরে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং বৃহস্পতিবার থেকে আরও তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা প্রায় 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। সমস্ত জেলাতে এই তাপমাত্রা থাকবে এবং পশ্চিমের জেলাগুলিতে তো প্রচণ্ড তাপমাত্রা থাকবেই। দুর্গাপুরে 42 ডিগ্রি, বাংলাতে 41 ডিগ্রি। যদি আমরা পুরুলিয়ার দিকে দেখি, পুরুলিয়ায় কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। বর্ধমানে 38 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। এখানে কলকাতায় থাকছে 39 ডিগ্রি, কোলাঘাটে 39, খড়গপুরে 39। এরকম কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে। প্রচণ্ডভাবে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। এখানে আমরা মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই 3 জেলাতেও কিন্তু তাপমাত্রা পৌঁছে যেতে চলেছে। প্রচণ্ড তাপমাত্রা আসছে, প্রচণ্ড গরম আসছে, আবারও গরমে নাজেহাল হতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জেলাগুলিতে কিন্তু প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়তে চলেছে। আগামী বুধবারের পর থেকে মানে বৃহস্পতিবার থেকে কিন্তু সবথেকে বেশি তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে। একটাই কারণ যে বৃহস্পতিবার থেকে মানে বুধবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। যদি আমরা এখানে দেখি বৃহস্পতিবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু খুবই কম পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত। তাও আবার কিছু অংশে, সমস্ত জায়গায় কিন্তু নয়। এখানে আমরা কলকাতার কিছু অংশে এবং সুন্দরবন লাগোয়া যেসব জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকছে। এর ফলে কিন্তু তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়তে শুরু করে দিয়েছিল। তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে। একটাই কারণ যে বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না বললেই চলে। এবং বৃষ্টিপাত আগামী যে সোমবার এবং তার আগেও রবিবার আমরা দেখেছি যে বৃষ্টিপাত হয়েছে। এর কারণে কিন্তু তাপমাত্রা যে লাগাতার ঝড় বৃষ্টি হচ্ছিল এর কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমেছিল। আবারও কিন্তু বৃষ্টিপাত না হওয়ার কারণে আবারও কিন্তু তাপমাত্রা প্রচণ্ডভাবে বেড়ে যাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে। তো বন্ধুরা, শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে, বাংলাদেশে বৃষ্টিপাত হবে তা নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি গুজরাটের এবং
এখানে মহারাষ্ট্রের কিছু অংশে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। রাজস্থানের কিছু অংশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। দিল্লি, উত্তরপ্রদেশ এগুলোও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা এরকম কিন্তু আবহাওয়া থাকতে চলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের তাপমাত্রা থাকবে। ঝড় বৃষ্টি কোথাও শিলাবৃষ্টি এরকম কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে, আবহাওয়া থাকতে চলেছে। তো বঙ্গোপসাগরে কিন্তু কোনো নতুন নিম্নচাপ এই সপ্তাহের মধ্যে তৈরির কোনো সম্ভাবনা থাকছে না। আমরা দেখতে পাচ্ছ এখানে আমরা চলে যাচ্ছি সোমবার 12 মে চলে গেছি, কোনো নিম্নচাপ আমরা দেখতে পাইনি এর মধ্যে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।